হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটু গান দেখব। অনেক দিন ধরে কিন্তু অন্যান্য ইস্যু নিয়ে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, রাজনৈতিক বিষয়ও আছে, এখানে ইসলামিক ভিডিও ছিল। তো আজকে আমরা একটু বিনোদন নেব, গান রিলেটেড। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বলিউডের চুরি করা কিছু বাংলা গান। আপনারা জানেন বলিউড কিন্তু চুরিতে মাস্টার বলা যায়, কারণ পুরো বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রান্তে যে সমস্ত গান প্রডিউস হয়, রিলিজ হয়, ইউনিক হোক, কপি হোক, ওই সমস্ত গান থেকে ছোট ছোট হোক, বড় আকারে হোক, নানান ধরনের আইডিয়া চুরি করে ওনারা কিন্তু নিজের একটা ক্রিয়েশন তৈরি করেন। আজকে আমরা দেখবো বাংলাদেশের বা অন্যান্য কান্ট্রি থেকে চুরি করা কিছু গান, যে গানগুলোতে আসলে অরিজিনাল ক্রিয়েটরকে কিন্তু কোনো ধরনের ক্রেডিটস দেওয়া হয় নাই। তো চলুন আমরা এই ভিডিওতে দেখি কোন কোন বাংলা গান আসলে বলিউড রিমেক করেছে নিজের মতো করে, অথচ অরিজিনাল ক্রিয়েটরকে ক্রেডিট দেয় নাই। চলুন শুরু করি ভিডিওটা, লেটস গো। এটা তো আছে, হুবহু একবারে 100 নিয়েছেন ওনারা। আচ্ছা, এটা কলকাতা বাংলা। কোথায় এইটাও জিদের আওয়ারার এই গানটাও, আমি জানি না, যেহেতু দুটোটাই কিন্তু ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি, বাংলা টলিউড কোনো পারমিশন নিছে কিনা জানি না, ভিতরে বলিউডে কপি করা হয়েছে। আর এই সবগুলো গান হিন্দি অডিয়েন্সের কাছে খুব জনপ্রিয় হয়েছে। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তো শোনা है तेरी तकदीरों में। ও মাই গড, এরকম অনেক শুনেছি যে এই বাংলা মাস্টারপিস কিছু বাংলা গানকে ওরা এভাবে একবারে কপি করে নিজেদের নামে চালাই দিয়েছে। কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের বাংলা গানকেও অন্য ইন্ডাস্ট্রি কপি করছে। যদিও এখানে একটা টুইস্ট আছে, যেটা আমি তোমাদের ভিডিওর একদম লাস্টে বলবো। তো ভিডিওটি তাই পুরো দেখতে থাকো। তো আমাদের আজকের এই লিস্টের প্রথম গান, গানটি 1967 সালের রাজকুমার, এটা বাংলা ভার্সনও আছে, এটা ছিলেন আর.ডি. বর্মন, আর গানটি চিন্তা করেন এবার, আশা ভোসলে। তো আমরা হিন্দি গান তো শুনে আসছিলাম, কিন্তু এর বাংলা ভার্সনও আছে। এটা 1971 সালের কাটি পতঙ্গ সিনেমার গান, যার মিউজিক ডিরেক্টর এই আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গিয়েছিল। ইন্ডিয়ান অডিয়েন্স আসলে জানেন কিনা জানেন না। মনে পড়ে রুবিরার কবিতায় তোমাকে। এই গান 1969 সালের একটি পুজো অ্যালবাম সং, যার মিউজিক ডিরেক্টর ছিল আর.ডি. বর্মন, আর গানটি গিয়েছিল আর.ডি. বর্মন নিজেই। তো এই গানটিকে 1973 সালের অনামিকা সিনেমাতে কপি করা হয়। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे, যার মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গিয়েছিল। আচ্ছা, এটা তো পড়ে রুবিরার কবিতায় তোমাকে, ওয়াও, একদিন সেই যে বিন জানে বিন পহচানে मैंने। তারপর নাম্বার অরিজিৎ সিং এর গলায় এই গানটা শুনবো ভাবতে পারিনি, দারুণ লাগছে। আচ্ছা, এটা যেহেতু ইন্ডিয়ান দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে করা, হয়তো ওনাদের মধ্যে হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে এগুলো করা হয়েছে, এবং গানটি গিয়েছিল কিশোর কুমার। তারপর আবার এই গানটিকে 1987 সালে হিন্দিতে গাওয়া হয়। এই গানটি সত্যমেব জয়তে সিনেমাতে গাওয়া হয়েছিল, যার মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী ছিল। তারপর নাম্বার 4, 2004 সালে আসা জিৎ এবং কোয়েলের বন্ধন সিনেমার এই গানটি সোনু নিগম গেয়েছে। এবং এই গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। তো এই গানটিকে 2013 সালে আশিকি 2 সিনেমাতে আবার কপি করা হয়। আসলে নাকি, যার মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি ছিল, এবং গানটি অরিজিৎ সিং গিয়েছিল। ধরতে পারছি, আমি তো জানি না যে এটা কপি করা।
ও স্বপ্ন ঝরে মাস্টারপিস একটা গান। এই গানটি 2008 সালের চিরদিনই তুমি যে আমার সিনেমার গান, যার মিউজিক ডিরেক্টর হচ্ছে অসাধারণ জিৎ একটা গান গাঙ্গুলি ছিল এবং এটা। গানটি গেয়েছে জুন ব্যানার্জি। হাত বাড়ানো রে সময় এই গানটিকে এই 2012 গানটি অনেকের সালে স্মৃতি copy হয়ে করা আছে। হয়। খট্টি মিঠি স্ট্রবেরি সিড এই গানটিরও মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল শ্রেয়া ঘোষাল। तेरे रंग रू क्या जाने क्या है माजरा তারপর নাম্বার 6, সবগুলো আছে, সব মাস্টারপিস বাংলা গানগুলো গানটি হচ্ছে 2009 সালের প্রেম আমার সিনেমার, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ Copy গাঙ্গুলি করে এবং নিজের গানটি creation গেয়েছিল হিসেবে দিয়ে দিয়েছে। জুবিন গার্গ। আর তারপর বলিউডে 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে কপি করা হয়। रफ्ता रफ्ता हो गई तू ही मेरी যার টাইটেল রাখা হয় রফতা রফতা। তো এই গানটিরও মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল কে। पृथ्वी आँख दिखे आमी জুবিন গার্গ আর ওই দিকে ক্যাক। मुझे सब कुछ हासिल फिर क्यों लगता তারপর নাম্বার 7, এই গানটি মন হারিয়ে কিছুটা মিউজিকের ডিফারেন্স আছে, বাট কনসেপ্ট এবং সুর পুরোটাই একই। 2010 সালের সেদিন দেখা হয়েছিল সিনেমার এই গানটি মোহিত চৌহান গেয়েছিল, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে আবার 2013 সালে আশিকি 2 সিনেমাতে কপি করা হয়। मुझसे आई চিন্তা করেন আবার আশিকি টুর মতো একটা ব্লকবাস্টার মুভিতে যার মিউজিক ডিরেক্টর দুইটা কপি করা গান দেখলাম। গানটি গেয়েছিল অরিজিৎ সিং। গালে চোখে টুটে তোর আমি टूटते बनते विश्वास की তারপর নাম্বার 8, मुझे चिको के रात बेराते না, এই গানটা হিন্দি ভার্সন তো আমি শুনি নাই। স্বপ্নে এই গান জিৎ এবং শ্রাবন্তীর 2010 সালের জস সিনেমার। এই গানটির ডিরেক্টর হচ্ছেন জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন এত তিনি নিজে। গানের আর এই director গানটি উনি ছিলেন, এত 2012 সালে সুন্দর গানের বলিউডের director। ব্লাড মানি সিনেমাতে কপি করা হয়েছিল। जो तेरे संग काटी रातें जिए जो हंसी लम्हे যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল মুস্তাফা জাহিদ। मेरे ही इशारों पे चले हैं वक्त भी ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি তারপর নাম্বার 9, 2010 সালের সোহম এবং শ্রাবন্তীর এই অমানুষ সিনেমার গানটি কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছিল এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু আবার 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে পুনরায় গাওয়া হয়, तेरा साथ मिल गया সোনু নিগম। যেখানে সোনু নিগম আওয়াজ দেয় এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। Oh my love আদুরে আলা পুরোটাই সেই ছুঁয়ে তোর কোনাল গাঞ্জিওয়ালার গলাটা আরো বেস্ট লাগতেছে। নাম্বার 10, এই গানটি হচ্ছে এই 2012 গানটাও সালে বাদ যায় নাই, জিতের হায় আওয়াজ রে। সিনেমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে যেখানে মিউজিক দারুণ দিয়েছিল সব জিৎ creation। গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সে নিজেই। তাই জানি না জানি হয়েও জানি আর এই গানটিকে 2012 সালের রাজ 3 সিনেমাতে কপি করা হয়। जिंदगी से चुरा के जिंदगी में बसा के যেখানেও মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সাফাকাত আলী। मिला जिस तरह सबा मिले नहीं जानी ना जानी होएओ আচ্ছা, দুটোটাই যেহেতু জিৎ গাঙ্গুলির মাধ্যমে হয়েছে, নাম্বার তাইলে 11, এটা পারমিশন 2012 নিয়ে সালের এই হিট গানটি, যেটা দেবের খোকাবাবু সিনেমার, মন যে হারালো দুহাত বাড়ালো জুবিন গার্গ। ছোঁয়া গানটি গেয়েছিল জুবিন গার্গ এবং গানটিতে মিউজিক দিয়েছিল প্রিয় চ্যাটার্জি। আর এই গানটিকে 2014 সালে বলিউডে কপি করা হয়। ওহ মাই গড, এইটা তো আমার মাথায় আসে নাই যে এই গানটা কপি করা গান। আর গানটি গেয়েছিল কতবার শুনেছি, দেখেছি এই গানটা। তারপর নাম্বার 12, দেব আর কোয়েল জুটির 2013 সালের রংবাজ সিনেমার এই গানটি করে তোকে বলবো এইটা হিন্দি ভার্সনটা শুনেছি। তুই কে আমার অরিজিৎ সিং গিয়েছে এবং গানটিতে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে বলিউডে 2014 সালের ইয়ঙ্গিস্তান নামক একটি সিনেমাতে কপি করা হয়েছে, सुनो ना संगे मर मर যেখানে আর্টিস্টরা সেমই ছিল। তেরে মাধ্যম মাধ্যম তোর যদি না
ও আচ্ছা, দুটোটাই সিঙ্গার এক। তারপর নাম্বার 13, এই গানটি হচ্ছে 2016 সালের কি করে বলবো তোমায় সিনেমা। কি করে বলবো তো গানটা দারুণ হয়েছে, এটা অসাধারণ হয়েছে গান। এই গানটি পাপন গিয়েছিল এবং গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। এই গানটিকে 2016 সালেই আবার বলিউডে কপি করা হয়। রাজ আঁখেं তেরি সব রাজ রিবুট নামক একটি সিনেমাতে এই গানটিকে কপি করা হয়, যার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল অরিজিৎ সিং। मैं चलूंगा मुश्किलों में ফিরে আসার সত্যি নেই এক আসল। নাম্বার 14, 2019 সালের জিৎ কোয়েল জুটির শেষ থেকে শুরু সিনেমার এই গানটি ও আল্লাহ আমার কত করেছি যে আরজি জিৎ যার গাঙ্গুলি। মিউজিক অর্ক দিয়েছিল আর গানটিও আচ্ছা। সে গিয়েছিল। তো এই গানটিকে 2021 সালে বলিউডে কপি করা হয়। ओ देश मेरे तेरी शान पे सद ভূত সিনেমার এই গানটির মাধ্যমে। তো এই গানটিতে মিউজিক দিয়েছিল এই অর্কই, কিন্তু গানটি গিয়েছিল অরিজিৎ সিং। जानी आकाश पर न छूते माटी या कफन सिपाही वाला আর তারপর নাম্বার 15, এই গানটি হচ্ছে বনি কয়টা গান আছে রে ভাই? 2021 সালের তুমি আসবে বলে সিনেমার। কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তো যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল জুবিন নটিয়াল। তো এই গানটিকেও 2021 সালে বিদ্যুৎ জামওয়াল এবং রুকমিনীর একটি অ্যালবাম সঙ্গে ইউজ করা হয়। ना है तेरे दिल पे मेरा कहीं ना कहीं যেখানেও এই দুজন আর্টিস্টই ছিল। তো বন্ধুরা, এই ছিল কিছু এরম বাংলা গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে। তো বন্ধুরা, এবার আসি সেই টুইস্টের ব্যাপারে, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো তোমরা হয়তো নোটিস করেছো এই লিস্টের ম্যাক্সিমাম গানেরই মিউজিক ডিরেক্টর একজনই, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। অবশ্য এখানে আরো বেশ কিছু মিউজিক ডিরেক্টর ছিল, তবে মোটামুটি ভাবে ধরে নিলে এসব সমস্ত গানের যারা মিউজিক ডিরেক্টর ছিল ঠিক তাদেরই আবার সেই হিন্দি গানগুলোতেও দেখা গেছে। এর কারণ হচ্ছে এটাই যে এই গানগুলোকে ঠিক কপি করা বলা যাবে না, বরং এটা বলা যাবে যে গানগুলোকে বাংলা থেকে হিন্দিতে রিমেক করা হয়েছে। Right. সমস্ত গানগুলো ওই একই মিউজিক ডিরেক্টরেরই মিউজিক দেওয়া, যেগুলো তারা বলিউডে ইউজ করে গানগুলোকে হিন্দিতে রিমেক করেছে। আর সত্যি বলতে গানগুলো খুব হিট হয়েছে। একটা জিনিস দেখলাম এই ভিডিওতে, সেটা হচ্ছে এতদিন ধরে যে কলকাতার গানগুলা বেস্ট গান হিসেবে আমরা শুনে আসছিলাম কিংবা জনপ্রিয় গান হিসেবে দেখে আসছিলাম, আমাদের নিজেরও খুব ভালো লাগে গানগুলো শুনতে। প্রায় ম্যাক্সিমাম গানের মধ্যে মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলি আছেন। উনার যে কি গুণ আজকেটা আমি বুঝতে পারলাম, কি ট্যালেন্ট। আমি শুধু জানতাম উনি গান গান, বাট উনি যে মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার, এই বিষয়টা আমার জানা ছিল না। এই যে এই গানগুলো আসলে শোনে নাই এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না, এভারেজ লোকজন এই গানগুলো শুনে। চমৎকার ক্রিয়েশন, এই বিষয়টা আসলে আমার কাছে খুব ভালো লাগলো। আর যেহেতু ইন্ডিয়ার দুইটা ইন্ডাস্ট্রির মধ্যেই এটা অনুবাদ করে গাওয়া, সো এটা কিন্তু আসলে কপি করা ধরা যাবে না। বাট এখানে বাংলাদেশের মাইলসের যে গানটা ওখানে রিমেক করছে, এটা কিন্তু রিমেক না, এটা কপি বলা যাবে, ডাইরেক্ট কপি করছে ওনারা। মাইলসের যে বেস্ট গানটা ফিরিয়ে দাও, এটা ইমরান হাশমির একটা গানের মধ্যে মানে কপি করে বসে আছেন ওনারা। তো যাই হোক বন্ধুরা, ইন্ডিয়ান অনেক গান আপনারা এভাবেই পাবেন, যে বিভিন্ন দেশ থেকে ছোট্ট ছোট্ট কিছু মিউজিক ক্লিপস ওরা কপি করে ওদের নিজেদের মতো করে একটা নতুন কিছু সৃষ্টি করে। বলিউড বলে কথা, নামেও আসলে যায়। তো ব্যাপারটা এই। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। যদি ভালো একটা লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।